আসসালামু আলাইকুম। অর্চিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ বানিয়েছিলাম জামাই পিঠা বা ফুলঝুরি পিঠা, যে নামে ডাকে। জামাই পিঠা তো অনেক কিনে খেয়েছি, আজ প্রথম বাড়িতে বানালাম। একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম ময়দা, চালের গুঁড়ো, গুঁড়ো দুধ। স্বাদ মতো চিনি দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম। একটি ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার ডিমটাকে শুকনো মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে জামাই পিঠার ব্যাটারটা তৈরি করে নিলাম। মোটামুটি একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। চুলায় আগুন জ্বালিয়ে কড়াইতে তেল দিয়ে জামাই পিঠার ছাঁচটাকে গরম করে নিচ্ছি। পিঠা ভাজার জন্য চুলায় ফ্রাইং প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানটা ভাজার জন্য নিলাম এই কারণে, যাতে আমি 2-3টা পিঠা একসাথে ভাজতে পারি। প্রথম পিঠাটা ভাজতে গিয়ে আমি পড়ে গিয়েছি মহাবিপদে। ছাঁচ থেকে পিঠা কিছুতেই ছাড়ছিল না। এভাবে কয়েকটা পিঠা নষ্ট করার পরে আমি পিঠা বানানোর কৌশলটা আয়ত্ত করতে পারলাম। জামাই পিঠা বানানোর ক্ষেত্রে পিঠার ছাঁচটা গরম হওয়াটাই মেইন বিষয়, এতক্ষণ পর আমি বুঝতে পারলাম। আমি পাশে আরেকটা চুলা জ্বালিয়ে পিঠার ছাঁচ গরম করার জন্য রেখে দিয়েছি। এখন গরম ছাঁচটা নিয়ে পিঠার ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিচ্ছি। খুব সহজেই পিঠাগুলো ছাঁচ থেকে ছেড়ে যাচ্ছে। এখন তো পিঠা বানিয়ে আমার খুব আনন্দ লাগছে। পিঠাগুলো খুব সুন্দরভাবে ছাঁচ থেকে ছেড়ে যাচ্ছিল। এই তো এভাবে একে একে সবগুলো পিঠা আমি বানিয়ে নিলাম। পিঠা বানানো তো শেষ, এবার সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলাম। পিঠাটা খেতে খুবই মজা হয়েছিল, তেমনি মুচমুচেও হয়েছিল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।